দর্শক, একটা খবর ঢাকা পোস্টে, সেটি হচ্ছে আওয়ামী লীগের সংস্কারপন্থীরা। এখানে অনেকগুলো তথ্য দেয়া আছে। তাতে বলা হচ্ছে যে সুলতান মাহমুদ মনসুর, ডাকসুর সাবেক ভিপি, সাবের হোসেন চৌধুরী, তারপরে আছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সেলিনা হায়াৎ আইভী। তাদের নামগুলো কিন্তু বারবার আসছে, এবারও আসছে। তাদের কেউ কেউ ছিলেন সংস্কারপন্থী, অর্থাৎ 1-11-এর সময় সংস্কারের সঙ্গে যুক্ত ছিলেন। পরে শেখ হাসিনার সঙ্গে দূরত্ব তৈরি হয়, যার কারণে ছিটকে পড়ে সাবের হোসেন চৌধুরী, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু সহ বেশ কিছু নেতাকর্মী। সুলতান মাহমুদ মনসুরও ছিলেন তার মধ্যে, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা 1-11-এর মইনু আহমেদের সহযোগী ছিলেন। তো যাই হোক, এখন রাজনৈতিক পরিস্থিতি যেহেতু পাল্টেছে, শেখ হাসিনা এবং তার সহযোগীদের অবিলম্বে আবার দেশে ফিরবে, রাজনীতি করবে, স্বাভাবিক সেই অবস্থা নেই, বরং তাদের বিচারের মুখোমুখি হতে হচ্ছে। তাদেরকে তলব করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সুতরাং আপাতত কেউ সম্ভাবনা দেখছে না যে আগের সেট আপ, অর্থাৎ শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ এই সেট আপ ফিরে আসবে, রাজনীতি করবে। কিন্তু আওয়ামী লীগকে তো টিকে থাকতে হবে। এর আগে আপনাদের মনে আছে যে জিয়াউর রহমান যখন নাকি আবার ঘরোয়া রাজনীতির অনুমতি দেয়, তখন কিন্তু শেখ হাসিনা দেশে ছিলেন না। তখন আওয়ামী লীগের হাল ধরেছিল জোহরা তাজউদ্দিন, প্রয়াত তাজউদ্দিন আহমেদের, যেই স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের স্ত্রী জোহরা তাজউদ্দিন। তিনি সফলভাবে কিন্তু সারা দেশ ঘুরে ঘুরে আওয়ামী লীগকে সংগঠিত করেছিল। যদিও দুর্ভাগ্যের শিকার হয়েছিলেন পরবর্তীতে শেখ হাসিনা যখন নাকি আসে, তারপরে একেবারেই কোণঠাসা ছিল এবং রাজনীতিতে তিনি নিষ্ক্রিয় ছিলেন। এমনকি তার ছেলে সোহেল তাজ, তাকেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছিল পরে, কিন্তু খুব লজ্জাকরভাবে তাকে বিদায় করা হয়েছিল, তিনিও টিকতে পারেননি। তো এখন আবার সেই পরিস্থিতি চলে এসছে, যেখানে আওয়ামী লীগের মূল নেতৃত্ব, অর্থাৎ 15 বছর সহ আরও আগের যারা নেতৃত্ব দিয়েছে, তারা এক ধরনের অকার্যকর হয়ে পড়েছে। এখন আওয়ামী লীগ তার অস্তিত্বের স্বার্থে হয়তো সংস্কারপন্থী, সেটা মনে প্রাণে তাদের ভালো না লাগলেও, এখন তাদেরকে সামনে রেখে আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখার একটা চিন্তা আওয়ামী লীগের নেতৃত্ব করছে, এমন একটি আলোচনা আছে, যার জন্যই কিন্তু বারবার এই নামগুলো আসছে। বিশেষ করে সাবের হোসেন চৌধুরী রিমান্ডে থাকা অবস্থায় তার জামিনের যে মুক্তি, এটা অনেকে মনে করেন অস্বাভাবিক, এবং অনেকে মনে করেন কোনো বড় শক্তির ইঙ্গিতে তাকে এইভাবেই মুক্তি দেওয়া হয়েছে। সুলতান মাহমুদ মনসুর কানাডায় ছিলেন, নিরাপদে ছিলেন। তিনি কিন্তু কয়েকদিন আগে এসেছেন, আসার পরে তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। তার কানাডা থেকে ফিরে আসার রহস্যটা কি, এটাও অনেকে মনে করছেন যে আওয়ামী লীগকে নতুনভাবে ঢেলে সাজানো, নতুন করে আবার সংগঠিত করার একটা পরিকল্পনা। তার পাশাপাশি আব্দুল হামিদ আছেন, সেলিনা হায়াৎ আছেন। হয়তো হতে পারে যে আওয়ামী লীগ তার অস্তিত্বের স্বার্থে এই মানুষগুলোকে নিয়ে সামনে এগোতে পারে, এবং আগামী নির্বাচনে যদি কোনো রকমে তারা অংশ নিতে পারে, তাহলে আওয়ামী লীগ বাঁচবে। আর আওয়ামী লীগ যদি বেঁচে থাকে, তাহলে ভবিষ্যতে শেখ হাসিনা সহ তার অন্যান্যরা, তাদের ফিরে আসার সম্ভাবনা থাকে। কিন্তু আওয়ামী লীগ যদি সামনে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ না নেয়, আর যদি নির্বাচন হয়, সেখানে বিএনপি ক্ষমতায়, বিরোধী দলে জামাতে ইসলাম, এরকম একটি অবস্থা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আওয়ামী লীগ আর কোনো সম্ভাবনা থাকবে না। এই কারণে অনেকে মনে করছেন যে এই সংস্কারপন্থী অথবা আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন এই নেতাগুলিকে সংগঠিত করে হয়তো আওয়ামী লীগ রাজনীতির মাঠে আসতে পারে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।